হ্যালো, আমি অভিজিৎ দাস, MyNetEdu ইউটিউব চ্যানেল এবং MyNetEdu.com ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট 6টা করব। এখানে আমাদের কি প্রশ্নটা আছে সেটা একটু দেখি। দেখো, এখানে বলেছে যে 4টি স্লাইড বিশিষ্ট একটি প্রেজেন্টেশন তৈরি করো। স্লাইডগুলি কী আছে? প্রত্যেক স্লাইডে ক্লিপ আর্ট গ্যালারি থেকে একটি ছবি সংযোজন করো। স্লাইড শর্টার ভিউতে গিয়ে স্লাইড 1 এবং স্লাইড 3 ইন্টারচেঞ্জ করো, মানে আগে পেজে চেঞ্জ করতে হবে, এবং স্লাইড ট্রানজিশন ইফেক্ট হিসেবে ডিসলভকে সেট করো। তো দেখো, এখানে খুবই সিম্পল জিনিস। তো আমরা এখানে কেউ না পাওয়ার পয়েন্ট ওপেন করলাম। এখানে 4টে স্লাইডের কথা বলেছে, তো আমরা আগে 4টে স্লাইডে যে নিউ স্লাইড 1 2 3 4টে স্লাইড আমরা ইনসার্ট করে নিলাম। এখানে এরপরে বলেছে প্রত্যেকটা স্লাইডে ক্লিপ আর্ট থেকে একটা করে ছবি ইনসার্ট করতে। তো দেখো, এখানে আমি ক্লিক করলাম, এখানে আমাদের ইনসার্টে গেলাম, ক্লিপ আর্টে ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপের ক্লিপ আর্টে ক্লিক করলাম, এখানে ক্লিপ আর্ট, এখানে অ্যানিমেল লেখা আছে, আমি গো ক্লিক করলাম, মনে করলাম আমি একটা অ্যানিমেলের একটা ছবি নিলাম। এরপর আমাদের দ্বিতীয় স্লাইডে গেলাম, এখানে মনে করো আমি এখানে লিখলাম কম্পিউটার, গোতে ক্লিক করলাম, এখানে কম্পিউটার রিলেটেড ছবি পাওয়া যাচ্ছে, এখানে ছবির উপরে ক্লিক করলাম, একটা ছবি এখানে নিলাম। আমি এখানে ক্লিক করলাম, এরপরে মনে করো নেচারে ক্লিক করলাম, তো এখানে মনে করো এখানে একটা ছবি ইনসার্ট করলাম, এই ছবিটা এখানে ইনসার্ট করলাম। আর একটা ছবি নেব, আর একটা এখান থেকে ক্লিক করলাম, এখানে মনে করে দেখি ট্রি বলে একটা নিলাম, এখানে একটা ইনসার্ট করলাম, বা দুটো ছবি নিলাম, এখান থেকে ক্লিক করলাম, এটাতে। তো এই যে আমি এখানে আমরা 4টে স্লাইড নিলাম, 4টে স্লাইডে 4টা ক্লিপ আর্ট থেকে 4টে ছবি ইনসার্ট করলাম। তো এটা আমাদের 1 নম্বর কাজ হয়েছে। তাহলে 2 নম্বরে বলেছে স্লাইড শর্টার ভিউতে গিয়ে স্লাইড 1 স্লাইড 3 মধ্যে ইন্টারচেঞ্জ করো। তো দেখো, এখানে আমাদের স্লাইড 1, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে স্লাইড শর্টার ভিউ কোথায় আছে? দেখো, এই যে টাস্কবারের এখানে নিচে ছোট্ট 4টে স্লাইডের চিহ্ন দেখতে পাওয়া যায়, এরপরে ক্লিক করলে স্লাইড শর্টার ভিউ। তো এখানে 1 2 3 4, তো এখানে কী বলেছে? এখানে ইন্টারচেঞ্জ করতে বলেছে। 1-এর জায়গায় 3 যাবে, 3-এর জায়গায় 1 যাবে। তো আমি 3টাকে আগে 1 নিয়ে আসলাম, আর 1টাকে আমি 2-এ করে দিলাম। তাহলে দেখো, এটা 1 আর 3, তাহলে 1 2 3, জাস্ট স্লাইডগুলো ড্র্যাগ করে আমাকে আগে পিছিয়ে করালে এটা আমার ইন্টারচেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? তো এটা ইন্টারচেঞ্জ করলাম। এবং কি বলেছে কি, স্লাইড ট্রানজিশন ইফেক্ট হিসেবে ডিসলভ সেট করো। তো স্লাইড ট্রানজিশন ইফেক্ট, আমি এখানে নর্মাল ভিউতে চলে যাই। এখন স্লাইড ট্রানজিশনে আমাদের অ্যানিমেশনে ক্লিক করলাম, দেখো এখানে স্লাইড ট্রানজিশন ইফেক্টে কী আছে? ডিসলভ, এই যে এটাকে বলা হচ্ছে ডিসলভ। ডিসলভে ক্লিক করলাম, এরপরে অ্যাপ্লাই টু অল ক্লিক করলাম, তাহলে আমাদের সবগুলোতে আমাদের এটাই হয়ে গেল। তো এখন আমি দেখো F5 করে আমাদের প্রেজেন্টেশনটা দেখি, F5 প্রেস করলাম, 1 নম্বর স্লাইড, 2 নম্বর স্লাইড, 3 নম্বর স্লাইড, 4 নম্বর স্লাইড, আমাদের প্রেজেন্টেশন বন্ধ। তো এইটুকুই আছে আমাদের এই প্রেজেন্টেশনে এটাতে। তো তোমরা এই প্রেজেন্টেশনটা প্র্যাকটিস করবে, এবং এই প্রেজেন্টেশনের উপরে আরও তোমরা অ্যানিমেশন অ্যাড করবে, আরও যেগুলো করেছো। দেখবো তোমরা এই যে 6টা অ্যাসাইনমেন্ট আমরা করলাম, পরীক্ষাতে খুবই সিম্পল সহজ জিনিসই আসবে, তো তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর এই 6টা যখন করলাম, তখন এরপরে যত প্রশ্ন আসবে সবগুলো এর মধ্যে থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আসবে। তো অতএব এই 6টা প্র্যাকটিক্যাল তোমরা আরও ভালো করে করবে। আর নতুন যদি কিছু প্র্যাকটিক্যাল থাকে, আমি তাহলে পরবর্তী ভিডিওগুলো আরও নতুন করে তৈরি করব। তো তোমরা সেই জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। তো চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।